সেই জিন্দা নদীর উপরে আমেরিকা থেকে একটা নোংরা সিনেমা বার হয়েছে, যে সিনেমার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে মদ পান করছেন। যে সিনেমাটার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নারী ধর্ষণ করছেন। এই ভাই বাংলা ভিডিও কিনে ভর্তি ভর্তিতে ভিডিও কিনে শুনুন, কোরআন থেকে আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের দুটো সম্পদ দান করেছি, একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক, আর একটা নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের পাক। এই দুটো সম্পদের উপরে কোন রকম হামলা হলে মুসলমানরা রক্ত অর্থ জীবন দিতে রাজি আছে। আপনারা কি রাজি আছেন? হাদিস শরীফে বলা হয়েছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের বাপ মা বিবি ছেলে মেয়ে অর্থ সম্পদ সকলে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে ভালো না বাসবে ওই লোকটা সম্পূর্ণ মুমিন হতে পারলো না। আমরা আমার নবীকে জান অপেক্ষা ভালোবাসি। যে নবী 40টা বছর ধরে মক্কার মাটিতে কাফেরদের সামনে লালিত পালিত হলো, যে মক্কার দুষ্টু কাফেরেরা 40টা বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহকে পবিত্র মুহাম্মদ বলে ডেকেছে, 40টা বছর ধরে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমিন বলে ডেকেছে, পবিত্র মুহাম্মদ বলে ডেকেছে, 40 বছর পরে আমার রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, সেই দিন মক্কার একদল কাফেরেরা নবীর উপরে জুলুমবাজি করেছে, নবীকে নানান ভাষায় নোংরা কথা বলেছে, কিন্তু 40টা বছরের ভিতরে নবীর উপরে এক বিন্দু পরিমাণ দাগ দিতে পারেনি, নবীর কোন রকম ফল তারা পায়নি। শুধু রাসূলুল্লাহ যেদিন কলেমার দাওয়াত দিয়েছেন সেই দিন নবীর উপরে জুলুমবাজি শুরু হয়েছে। মনে রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন ব্যক্তি এসে বলেছিলেন, ভাই ফারুকে আযম নবীর কাছে একটা বিচার দিয়েছিলাম, বিচারটা আমার মনোনীত হয়নি, বিচারটা কি আপনি করে দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, তবে একটু দাঁড়িয়ে যাও। ঘরের ভিতরে গিয়ে তরবারির খাপের থেকে যখন তরবারিটা বার করছে লোকটা বুঝতে পেরেছে আমার আর উপায় নাই, এই মুহূর্তের জন্য আমার আমাকে টুকরা টুকরা করে ফেলবে, এই মুহূর্তের জন্য আমি যারা ফেরাই নেব ওমর তাকে সহ টুকরা টুকরা করবে। লোকটা দৌড়ে দৌড়ে নবীর দরবারে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ ওমর আমাকে মারার জন্য আসছে। ওই দিন আমার নবী বলেন, বাবা ওমর শান্ত হও। হযরত ওমর ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আকবার, এই মুহূর্তের জন্য ওমরের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে নবীর সামনে এতটুকু বেয়াদবি ওমর মেনে নিতে পারে না। হুজুর এই মুহূর্তের জন্য ওকে আমার হাতে ছেড়ে দিন, ওর দেহটাকে আমি টুকরা টুকরা করে দিতে চাই। আমার নবীর শানের এতটুকু বেয়াদবি হযরত ওমর মেনে নেননি। আমরা সেই মুসলমান, আমার নবী দাঁড়িয়ে মদ খাচ্ছেন, এটা মুসলমানরা হজম করতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তাকে বিশ্বত বেঈমান উমাইয়া শুয়ে দাঁড়িয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দাঁড়ানো অবস্থায় বাবা বলে উমাইয়া বলেছিল, খুবাইব তোমার পরিবর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি শুয়ে দাঁড়ানো হতো কতই না সুন্দর হতো, মক্কার সুন্দরী নারীগুলো তোমার বিবি বানিয়ে দিত, মক্কার জমিনে তোমাকে টাকার উপরে সবাই রাখতাম, এটা কি তুমি চাও না? সেদিন খবরে বলেছিলেন, ওগো বেঈমান উমাইয়া মনে রেখে দিও আমার রাসূল
নবীর উপরে আঘাত হবে, মুসলমানরা যোগাযোগ হজম করে দেবে, এটা সম্ভব নয়। তাই আজকে কলকাতাতে আমাদের সমাবেশ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য রক্ত অর্থ জীবন দিতে রাজি সর্বক্ষণ। অতএব এই দেশে থেকে আমার নবী নামে যে নোংরা সিনেমাটা চলছে, অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি বন্ধ করতে হবে। যদি এরা বন্ধ না করে, আগামীতে এতদিন শুনেছেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে যে সমাবেশ ঘটাচ্ছি, আগামীতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ ঘটবে কিনা জানি না। মুসলমানরা রক্ত দিতে নবীর জন্য রাজি আছেন। গুলি লাগায়, পুলিশের গুলি লাগায়, বোমা লাগায়, তরবারি লাগায়, মুসলমানরা যদি নবীর জন্য জীবন দেয়, কাল কিয়ামতের দিন রাসূলের প্রিয় কাবা আমির হামজার সঙ্গে জান্নাতবাসী হবে। বিভিন্ন জায়গায় আমরা সংগঠনের পক্ষ থেকে সভা করে বলেছি, শহীদ মিনারে যখন যাবে, বিবি ছেলেদের কাছ থেকে সে যে বিদায় নেবে, হযরতে হামজার মতো আমরা ওবামার বিরুদ্ধে লড়াই চাই, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা চাই। এদেশের সরকারের জানিয়ে দিতে চাই, সরকার আমাদের রাসূলুল্লাহর উপর আঘাত করলে মুসলমানরা রক্ত এবং জীবন দিতে সর্বক্ষণ প্রস্তুত আছে। ভাই অনুরোধ করছি, পিছনে যারা আছেন বসুন। আপনার পিছনে কয়েক হাজার মানুষ আসছেন, বসুন। এক কথায় বলছি, বসুন, বলুন, এগোবেন না, এগোবার চেষ্টা করবেন না, দয়া করে আর এগিয়ে আসবেন না, ওই জায়গায় বসুন। ভাই আমার এই মাইকের স্ট্যান্ডের সামনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন, কেন ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে না নাকি? ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে? একটু হাত তুলে বলবেন। তাহলে বসুন, পিছনে কত হাজার হাজার মানুষ আসছেন। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন, আমাদের সমাবেশ পরিচালনা করতে কষ্ট হবে। আর মজলিসটা আপনার ঐতিহাসিক সমাবেশ। এই সমাবেশ থেকেই ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ করে বলেছিলেন, এক হাতে কোরআন আর এক হাতে হাদিস, সামনে ব্রিটিশের আইন। যদি কোরআন হাদিসের পক্ষে ব্রিটিশের আইন থাকে, তাহলে ব্রিটিশের আইনকে স্বাগত জানাবো। আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি ব্রিটিশের আইন চলে যায়, তাহলে ব্রিটিশের আইনকে আমি আবু বকর পায়ের তলায় বাড়িয়ে দেব। সুতরাং ফুরফুরার মুজাদ্দিদ জামানের পরে পশ্চিমবাংলার মুসলমান হেমন্ত সিং এর মতো আবার নূতন করে তারা জেগে উঠেছে। আজ আমরা নূতন করে এখান থেকে শপথ বাক্য পাঠ করব, যদি ইনোসেন্স অফ মুসলিমস সিনেমা যদি বন্ধ হয়, তবে রাজ্য কেন্দ্র সরকার টিকবে। সিনেমা যদি বন্ধ না হয়, রাজ্য আর কেন্দ্রের আইনকে আমরা পায়ের তলায় মারিয়ে দেব। বক্তাদের বক্তৃতা স্বস্তির সঙ্গে দিতে গেলে ভাই বসুন, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, পিছনে যারা আছেন বসুন, এগিয়ে আসবেন না, দয়া করে এগোবেন না, দয়া করে মাঝখান দিয়ে গলি রাখবেন না, বসে বলুন। ভাই যারা পিছনে বসে আছেন, দাঁড়ানো ভাইদের একটু ইঙ্গিত করে বসতে বলুন, দয়া করে বসুন। চালা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা বাবা তুমি ইসলাম কবুল করেছো, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই। সেদিনকে নবী পাককে ওমর জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কতজন মানুষ ঈমান কবুল করেছেন? নবী বললেন, ওমর তোমাকে দিয়ে 40 জন হয়েছে। হুজুর নামাজ কোথায় পড়বেন? বলে নামাজ ঘরের ভিতরে পড়তে হবে। বলে হুজুর কাবার সামনেই নামাজ পড়লে? বলে নামাজ তো কাবার সামনেই পড়লে সওয়াব তো বেশি, কিন্তু কাবার সামনে নামাজ পড়লে কাফেরেরা ক্ষতি করবে। বলে চলুন কাবার সামনেই নামাজ পড়া হবে। গোটা পৃথিবীর মাঝখান কাবা শরীফ 40টা মুসলমানকে নিয়ে
আমরা যদি এই সংগ্রামে জয়ী হতে পারি, মুসলমান মনে রাখবেন আমরা হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যাব। যদি আমরা এই সংগ্রামে শহীদ হতে পারি, নিশ্চিত রাসূলুল্লাহ আমাদের শাফাআত নসিব হবে। রাসূলুল্লাহ আমাদের জন্য নিশ্চিত রাসূলের উপরে যে জুলুমবাদী হচ্ছে, রাসূলকে নিয়ে যে নোংরামি করছে, তার জন্য আমাদের যে সংগ্রাম, আমার রাসূলুল্লাহ জিন্দা নবী, তার উপরে যে অত্যাচার চলছে, ইতিপূর্বে এই দেশের মাটিতে আন্তর্জাতিক নোংরা মহিলা আজকে